আজ আমরা বাচ্চা বুড়ো সকলের খুব পছন্দের মুগ ডালের ইডলি বানাতে শিখে নেব। এই ইডলি খেতে যেমন সুস্বাদু তেমন ভীষণই স্বাস্থ্যকর। আর এই ইডলিতে যেহেতু নানা রকম সবজি থাকে, সেজন্য যেসব বাচ্চারা সবজি একেবারেই খেতে চায় না তাদেরকেও আপনি অতি সহজে কেজি কেজি সবজি খাইয়ে দিতে পারবেন এই ইডলি খাওয়ানোর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন হাই প্রোটিনযুক্ত মুগ ডালের ইডলি কিভাবে খুব তাড়াতাড়ি বানাবেন বাড়িতে সেটা ঝটপট দেখে নেওয়া যাক। তো তার জন্য আমরা নিয়ে নেব প্রথমেই মুগ ডাল। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 1 ঘন্টা আপনাকে ডাল ভিজিয়ে রাখতে হবে। তারপর এই ডালকে আমরা পিষে নেব। তার জন্য একটা মিক্সির জারে আমি ডালটাকে নিয়ে নিয়েছি। তাতে 2টো কাঁচা লঙ্কা, একটু 2 চামচ পরিমাণে আদা নিয়ে নিলাম, আর 2 চামচ দই নিয়ে নিলাম। এই দইটা অবশ্যই টক দই হতে হবে, মিষ্টি দই হলে কিন্তু চলবে না। সমস্ত উপকরণগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, আর একটা পাত্রে এই ডালের মিক্সচারটাকে ঢেলে নিলাম। এবার এখানে একটা ফোড়ন আমরা তৈরি করে নেব। সেই ফোড়নে 1 চামচ তেল দিলাম, 1 চামচ কালো সর্ষে দিলাম। এখানে সাদা সর্ষে ব্যবহার করবেন না। 1 চামচের মতো বা 1 চামচের একটু বেশি 2 চামচের মতো কারি পাতা দিলাম, আর দিলাম 1 পিঞ্চ হিং। এই সমস্ত জিনিসগুলোকে একটু ভালো করে ফ্রাই করে গ্যাস থেকে নামিয়ে নেব। এবার আমরা এই ডালে একে একে কিছু সবজি অ্যাড করব। তো প্রথমেই কুড়ে রাখা গাজর 1 বাটি আমি অ্যাড করেছি। 1 কাপের মতো ক্যাপসিকাম কুচি দিয়েছি। একটা ছোট বাটি সমান আমি বিনস দিয়েছি, আর 1 বাটির মতো ধনেপাতা দিয়েছি। এবার পরিমাণ মতো নুন আমরা এখানে মিশিয়ে নেব, আর খুব ভালো করে এই সমস্ত জিনিসগুলোকে আমরা মিক্স করব। মিক্সিংটা খুব সুন্দর করে করতে হবে যেন সমস্ত জিনিসগুলো ডালে খুব ভালোভাবে মিশে যায়। তারপর আমরা যে ফোড়নটা তৈরি করলাম সেই ফোড়নটা এই ডালের মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালো করে মিক্স করে নেব। দেখুন আমার এই মিক্সচারটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেলে আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে এসেছি। এবার থিকনেসটা দেখে নেব, মানে ঘনত্বটা। আমরা ইডলির যে ব্যাটারটা তৈরি করেছি তার ঘনত্বটা কীরকম হবে সেটা দেখে নিন। এই রকম হতে হবে ঘনত্বটা। দরকার মতো আপনি একটু জল মিশিয়ে নেবেন। এবার ইডলির পাত্রে জল গরম করতে দিয়েছি, আর এখানে আমরা একটু গ্রিস করে নিচ্ছি, মানে অয়েলিং করে নিচ্ছি ইডলির ট্রেগুলোকে অয়েলিং করে নেওয়ার পরে এই ডালের ব্যাটার আমরা ইডলি ট্রেতে ফিল করব। তবে এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই ডালের ব্যাটারটাতে কিন্তু এই স্টেজে 1 চামচ ইনো বা 1 চামচ খাবার সোডা অবশ্যই মিশিয়ে নেবেন। তাহলে এই ইডলিগুলো খুবই সফট এবং স্পঞ্জের মতো ফুলো ফুলো খুব সহজেই হবে। জল ফুটতে শুরু হয়ে গেছে। এবার ইডলির ট্রেগুলোকে আমরা কুকারের ভেতরে দিয়ে দেব এবং ফুটোর ওপরে ইডলিটা রাখবো। এইভাবে কিন্তু আমরা ট্রেগুলোকে সাজাবো। 10 মিনিটের জন্য আমরা কুক করব। 10 মিনিট পর আমি এসে গেছি। একটা চাকু বা টুথপিক দিয়ে আমরা একটু চেক করে দেখব, যদি শুকনো বেরিয়ে আসে তাহলে বুঝে যাব হয়ে গেছে। এবার দেখুন খুব সহজেই কিন্তু আমরা এটাকে বার করে নিতে পারবো একটা চাকু বা একটা পাতলা চামচ দিয়ে। এইভাবে খুব সহজে জিনিসগুলোকে আমরা বার করে নেব, মানে সমস্ত ইডলিগুলোকে আমি এইভাবে বার করে নিয়েছি। পুরো ইডলি ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। ইডলিগুলো সমস্তই আমার তৈরি হয়ে গেছে। এবার দেখুন কত সফট এবং কত ফুলো ফুলো তৈরি হয়েছে। আর এইভাবে ভেঙে যখন বাচ্চাকে দেখাবেন, বাচ্চা নিজের থেকেই খেতে চাইবে পেট ভরে। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা মুগ ডালের ইডলি বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান, খুব ভালো লাগবে। নমস্কার।